এক নেতার পতন, 10 নেতার অনিশ্চয়তা, গোপন হিটলিস্ট নিয়ে বিশ্বজুড়ে আলোচনা। ইরানে কি বড় রাজনৈতিক পালাবদল আসছে? মধ্যপ্রাচ্যের রাতগুলো সাধারণত নীরব হয় না, কিন্তু এবার তেহরানের আকাশে যে শব্দ উঠেছিল তা শুধু বিস্ফোরণের ছিল না, তা ছিল ইতিহাসের মোড় ঘোরার সংকেত। ভোরের অন্ধকারে একের পর এক ক্ষেপণাস্ত্র নেমে আসে ইরানের রাজধানী ও গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনাগুলোর উপর। কয়েক ঘন্টার মধ্যেই বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ে এক সংবাদ: ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি আর জীবিত নেই। একটি নেতৃত্বের অবসান, কিন্তু গল্প এখানেই শেষ নয়, বরং এখান থেকেই শুরু হয়েছে আরও বড় প্রশ্ন। এটি কি কেবল একটি সামরিক অভিযান, নাকি ইরানের ক্ষমতার কাঠামো ভেঙে নতুন বাস্তবতা তৈরির পরিকল্পনা? এবারের অপারেশনের লক্ষ্য শুধু একজন নয়, ইসরায়েল ও মার্কিন বাহিনীর যৌথ অভিযানের নাম অপারেশন লায়ন্স বোর্ড এবং অপারেশন এপিক ফিউরি। নামগুলোই ইঙ্গিত দেয় এটি প্রতিক্রিয়ামূলক হামলা নয়, বরং সুপরিকল্পিত শক্তি প্রদর্শন। বিশ্লেষকদের মতে এই অভিযানের উদ্দেশ্য ছিল ডিসিশন মেকিং চেইন বা সিদ্ধান্ত গ্রহণের কেন্দ্র ভেঙে দেওয়া, অর্থাৎ শুধু একজন নেতাকে সরানো নয়, রাষ্ট্রের মনোবল, সামরিক সমন্বয় এবং রাজনৈতিক ধারাবাহিকতা একসঙ্গে নাড়িয়ে দেওয়া। ইসরায়েলি সংবাদ মাধ্যমগুলোর দাবি, ইরানের ক্ষমতার ভারসাম্য যেসব ব্যক্তির হাতে ঘুরপাক খায় তাদের নিয়ে আগেই তৈরি হয়েছিল একটি বিশেষ তালিকা। সেই তালিকায় অন্তত 10 জন শীর্ষ নেতা। প্রথম ধাক্কায় কয়েকজন ইতোমধ্যেই দৃশ্যপট থেকে সরে গেছেন বলে দাবি করা হচ্ছে। কেন নেতৃত্বই লক্ষ্য? আধুনিক যুদ্ধ আর শুধু সীমান্ত দখলের লড়াই নয়, এখন যুদ্ধ হয় কাঠামোর বিরুদ্ধে। যদি নেতৃত্ব বিভ্রান্ত হয়, কমান্ড চেইন দুর্বল হয়, তাহলে শক্তিশালী সেনাবাহিনীও কার্যত অচল হয়ে যেতে পারে। তাই দেশ দখল না করে সেই দেশের শক্ত নেতৃত্বকেই সরিয়ে নিজের অনুগত কাউকেই বসানো হয়। এই কৌশল আগে দেখা গেছে ইরাকে, লিবিয়া, এমনকি সিরিয়ার সংঘাতেও, যেখানে রাষ্ট্রের মাথা নয় মস্তিষ্ককে লক্ষ্য করা হয়েছিল। এবার ইরানের ক্ষেত্রেও একই সূত্র প্রয়োগ করা হয়েছে বলে মনে করছেন প্রতিরক্ষা বিশ্লেষকরা। এখন কারা আছেন সেই মৃত্যু তালিকায়? অনেক বড় প্রশ্ন। বিশ্লেষণ অনুযায়ী সবচেয়ে গুরুত্বপূর্ণ নামগুলোর মধ্যে আছেন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। সাম্প্রতিক নির্বাচনে ক্ষমতায় আসা এই নেতা আন্তর্জাতিক সম্পর্ক এবং সামরিক আধুনিকীকরণ দুই ক্ষেত্রেই প্রভাবশালী হয়ে উঠেছিলেন। তার কার্যালয় ও বাসভবন লক্ষ্য করে হামলা চালানো হলেও তিনি অল্পের জন্য নিরাপদে সরে যেতে সক্ষম হন। বর্তমানে তাকে গোপন স্থানে রাখা হয়েছে বলে ধারণা করা হয়। পরবর্তী গুরুত্বপূর্ণ ব্যক্তি পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের কালিবাফ। যুদ্ধকালীন কমান্ড অভিজ্ঞতা তাকে রাজনৈতিক নেতার চেয়ে বেশি সামরিক কৌশলবিদে পরিণত করেছে। বিদেশ নীতির মস্তিষ্ক হিসেবে পরিচিত আলী লারিজানিও তালিকার গুরুত্বপূর্ণ অংশ বলে আলোচনা চলছে। সংকটকালে রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা তাকে সম্ভাব্য ক্ষমতার কেন্দ্র বানিয়েছে। আর সবচেয়ে রহস্যময় নাম মুজতবা খামেনি। প্রকাশ্যে কম দেখা গেলেও ধারণা করা হয় নিরাপত্তা কাঠামোর উপরে তার অদৃশ্য প্রভাব রয়েছে। অনেক কট্টরপন্থী তাকে ভবিষ্যৎ নেতৃত্বের সম্ভাব্য মুখ হিসেবে দেখছেন। এছাড়া আব্বাস আরাঘচি, সাদেক লারিজানি এবং আইআরজিসির কয়েকজন শীর্ষ কমান্ডারকেও নজরদারির কেন্দ্রবিন্দুতে রাখা হয়েছে বলে বিভিন্ন আন্তর্জাতিক প্রতিবেদনে দাবি উঠেছে। ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর, সংক্ষেপে আইআরজিসি, ইরানের প্রকৃত শক্তি কেন্দ্র। এটি শুধু সেনাবাহিনী নয়, বরং অর্থনীতি, গোয়েন্দা কার্যক্রম, আঞ্চলিক প্রক্সি নেটওয়ার্ক সবকিছুর সঙ্গে জড়িত। ফলে এই বাহিনীর নেতৃত্ব দুর্বল হলে পুরো রাষ্ট্র কাঠামো নড়বড়ে হয়ে যেতে পারে। এই কারণেই সামরিক কমান্ডারদের উপরে বিশেষ নজর দেওয়া হয়েছে বলে ধারণা। খামেনির অনুপস্থিতিতে ইরানে সাময়িক নেতৃত্ব কাঠামো গঠন করা হয়েছে। প্রেসিডেন্ট, বিচার বিভাগের প্রধান এবং অভিভাবক কাউন্সিলের প্রতিনিধি, এই 3 সদস্যের একটি অন্তর্বর্তী ব্যবস্থা দেশ পরিচালনা করছে। কিন্তু আন্তর্জাতিক মহলে আরেকটি প্রশ্ন ঘুরছে: ইরান কি আবার রাজতন্ত্রে ফিরতে পারে? ইতোমধ্যে নির্বাসিত যুবরাজ রেজা পাহলভির নাম আলোচনায় এসেছে। তিনি ইতোমধ্যেই নতুন সংবিধান এবং গণভোটের প্রতিশ্রুতি দিয়েছেন। ক্ষমতায় বসার জন্য লিয়াজও করছেন তিনি। তবে বিশ্লেষকরা বলছেন
1979 সালের ইসলামী বিপ্লবের পর তৈরি রাজনৈতিক কাঠামো এত সহজে ভেঙে পড়ার সম্ভাবনা কম। আচ্ছা, ইরানে কেন হামলা? ইরান কেন পশ্চিমাদের মাথা ব্যথার কারণ? অনেকে মনে করছেন এটি শুধু প্রতিশোধ নয়, বরং মধ্যপ্রাচ্যের ক্ষমতার মানচিত্র পুনর্গঠনের প্রচেষ্টা। ইরান দীর্ঘদিন ধরে হামাস, হিজবুল্লাহ ও হুথি গোষ্ঠীর মাধ্যমে আঞ্চলিক প্রভাব বিস্তার করেছে। এই নেটওয়ার্ক দুর্বল করা গেলে পুরো অঞ্চলের শক্তির ভারসাম্য বদলে যেতে পারে। এই লক্ষ্যেই ধাপে ধাপে নেতৃত্ব কাঠামোকে চাপের মধ্যে আনা হচ্ছে, এমন ধারণা ক্রমশ জোরালো হচ্ছে। কিন্তু পরিকল্পনা কি সফল হবে? এখানেই সবচেয়ে বড় অনিশ্চয়তা। ইরানের রাষ্ট্র কাঠামো ব্যক্তি নির্ভর হলেও প্রতিষ্ঠানগতভাবে শক্তিশালী। নেতৃত্ব বদলালেও আদর্শিক কাঠামো টিকে থাকার ইতিহাস রয়েছে। বরং বাহ্যিক চাপ অনেক সময় অভ্যন্তরীণ ঐক্য আরও শক্ত করে। ইতোমধ্যে আইআরজিসি পাল্টা হামলা শুরু করেছে, যা ইঙ্গিত দেয় সংঘাত এখনও শেষ হয়ে যায়নি। তেহরানের ধোঁয়া এখনও পুরোপুরি সরেনি। ক্ষমতার করিডোরে চলছে হিসাব, গোপন বৈঠক, নতুন জোটের সন্ধান। একজন নেতার অধ্যায় শেষ হয়েছে, কিন্তু তার জায়গায় কে আসবে সেটি এখন বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ রাজনৈতিক প্রশ্নগুলোর একটি। কারণ এই সংঘাত শুধু ইরানের নয়, এটি শক্তির ভাষা, প্রভাবের প্রতিযোগিতা এবং ভবিষ্যৎ বিশ্ব ব্যবস্থার নতুন অধ্যায়ের সূচনা। আর ইতিহাস বারবার দেখিয়েছে, যখন নেতৃত্বকে কেন্দ্র করে ঝড় ওঠে, তখন তার ঢেউ অনেক দূর পর্যন্ত পৌঁছে যায়। সম্ভবত এবারও তার ব্যতিক্রম হবে না।